শিক্ষায় অধপতন কি? যখন কর্ডোভার, স্পেনের রাজধানী কর্ডোভায় যখন হাজার হাজার লাইব্রেরি আর বিশ্ববিদ্যালয়, তখন লন্ডনের মানুষের পায়খানাই ছিল না। যখন স্পেনের রাজধানী কর্ডোভার রাস্তায় লাইট, তখন লন্ডনের মানুষজন ছিল জাহেল, মূর্খ, অজ্ঞ। ইতিহাস সাক্ষী, আপনি ইতিহাস খুলে দেখতে পারেন। আমি অবাস্তব, অগ্রহণযোগ্য কোনো বক্তব্য দিচ্ছি না, বরং স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ, স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ, ইউরোপ থেকে শিখেছে আমেরিকা। আর আজকে মুসলমানদের দেখেন, মধ্যপ্রাচ্যের মুসলমান বলেন, বাংলাদেশের মুসলমান বলেন, পাকিস্তানের মুসলমান বলেন, কারো কাছে জ্ঞানের মূল্য নাই, জ্ঞানের গুরুত্ব নাই। মধ্যপ্রাচ্যে যারা কোটি কোটি টাকার মালিক, তারা বিনোদনের জন্য, পর্যটনের জন্য টাকা খরচ করতেছে, আর বিনোদন পর্যটনকে বলতেছে উন্নতি। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো টাকা খরচ করতেছে শুধু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। শিক্ষার উন্নয়নের জন্য বড় কোনো বাজেট নাই, একটা উন্নত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বড় কোনো বাজেট নাই। আপনি যদি সমগ্র বেরায়েদের রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করে দেন, আর এই বেরায়েদের মানুষের শিক্ষার উন্নত কোনো ব্যবস্থা না করেন, তাহলে এই বেরায়েতে আজ থেকে 20 বছর পর যদি কোনো মেডিকেল হয়, তাহলে এই মেডিকেলে ডাক্তারি করার জন্য ইন্ডিয়ার, চায়না থেকে ডাক্তার ভাড়া করে আনতে হবে। আর বেরায়েদের মানুষ লেবারি করবে আর মিস্ত্রিগিরি করে গোলামির জীবনযাপন করবে, ঝাড়ুদার হবে, পিয়ন হবে, এর বেশি কিছু না। কেননা আপনি ওদেরকে শিখান নিজে, শিক্ষা দেন নিজে। শিক্ষার গুরুত্ব নয় আমাদের কাছে, বরং যতটুকু ছিল অতটুকু ধ্বংস করে দিয়ে আরও কেমনে গোলাম বানানো যায়, যাতে আগে অন্তত 50,000 টাকায় বিক্রি হয়ে যায়, এখন যেন 500 টাকাতেও কুকুর বিক্রি হয়ে যায়। মানুষরূপী এই সমস্ত বানু ইসরায়েল কুকুরেরা যেন 500 টাকাতেও বিক্রি হয়ে যায়। তাহলে এদেরকে মদখোর বানিয়ে দিলে, জুয়াখোর বানিয়ে দিলে 500 টাকার জন্য একটা মানুষকে হত্যা করে দিবে। মদখোর, জুয়াখোর, মূর্খ বানিয়ে দিলে 500 টাকার জন্য একটা বাসে আগুন দিয়ে দিবে, 200 টাকার জন্য আগুন দিয়ে দিবে, 50 টাকার জন্য আগুন দিয়ে দিবে। কেন? এদেরকে শিক্ষা দেওয়া হয়নি। তাহলে এই সমস্ত গুন্ডা, জুয়াখোর, মদখোর, অশিক্ষিত, মূর্খ যত বেশি হবে, তত এদেরকে সহজে গোলাম বানানো যাবে, টাকায় কিনে নেওয়া যাবে। এটা আমরা যেমন বুঝি, ইহুদিরাও তেমন খুব ভালো বুঝে। আল্লাহ কোরআনে খ্রিস্টানদেরকে এমনি বলেনি জলিন, যে খ্রিস্টানেরা পথ ভ্রষ্ট, তাদেরকে বলেনি অভিশপ্ত। ইবলিসকে কেন অভিশপ্ত বলেছেন আল্লাহ? শয়তান রাজিম কেন বলেছেন? ইবলিস জেনে বুঝে মানেনি। খ্রিস্টানরা জানেই না, পাগল কি করবে? খ্রিস্টানরা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে। খ্রিস্টানরা যা টাকা ইনকাম করে, উইকেন্ড আসলে, সপ্তাহের শেষের 2 দিন আসলে পাবসে গিয়ে জুয়া খেলে আর বারে গিয়ে মদ খেয়ে শেষ করে দেয়। এদেরকে আল্লাহ এমনি জলদিন বলেন। এরা তো জানে না, এরা তো বুঝে না। কিন্তু যারা বুঝে এবং জানে, এরা না মদ খায়, না এরা জুয়া খেলে। পৃথিবীতে সবচেয়ে কৃপণভাবে টাকা জমা করে কোটি কোটি টাকার মালিক কেমনে হতে হবে এটা তারা জানে। তাদের ছেলে মেয়েদের কেমনে শিক্ষা দিতে হবে, জ্ঞান অর্জন করাতে হবে, এটা তারা জানে। এরা পৃথিবীর গুটি কয়েক মানুষ, কিন্তু এরা সব কিছু জেনে বুঝে পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করছে। ওরা নিবে 7টা 8টা সন্তান, আর সারা পৃথিবীতে টাকা খরচ করবে যেন সন্তান নেয় 1টা আর 2টা। আপনি এখান থেকে উঠে গিয়ে ইউরোপে বসবাসরত যে কোনো ভাইকে জিজ্ঞেস করবেন, আপনার পার্শ্ববর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা সন্তান? যে কোনো, ফ্রান্স, ইউরোপ, আমেরিকা, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ইহুদি পরিবারের কয়টা সন্তান জিজ্ঞেস করবেন। যদি 2টে 3টে 4টের বেশি না হয়েছে, তাহলে আমার সাথে এসে সরাসরি দেখা করবেন, কথা বলবেন। অথচ সারা পৃথিবীতে ওরা সবচেয়ে বেশি অর্থ খরচ করবে যেন মানুষ সন্তান কম নেয়। ওরা না মদ খাবে, না জুয়া খেলবে, কঠোর ও কঠিনভাবে ওদের ধর্মের প্রত্যেকটা রুলসকে কঠোর ও কঠিনভাবে মেনে চলে। কয়টা মুসলমান দাঁড়িয়ে রাখে? কত %? আর আপনি কয়টা